বন্ধুরা, আপনারা কখনো এইভাবে রুটি তৈরি করে দেখেছেন? আপনাদের রুটি তৈরি করতে সময় লাগবে এখন সেকেন্ডেই। আপনারা পুরো পরিবারের জন্য রুটি তৈরি করে নিতে পারবেন। এমন কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে। চলুন তাহলে বন্ধুরা টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের যে স্টিলের স্ক্রাবারগুলো আমরা ব্যবহার করি না, কিছুদিন ইউজ করতে না করতেই দেখা যায় এটা গোল মতো পাকিয়ে যায়, এমনকি নষ্ট হয়ে যায়, এর মধ্যে খাবারের টুকরো টুকরো ঢুকে যায়। তাই এটাকে কিভাবে ইউজ করলে আমরা অনেক দিন ইউজ করতে পারবো, সহজে নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের নেটের ব্যাগগুলো আসে, আমরা অনেক সময় ফল নিয়ে আসি, নয় ড্রাই ফ্রুটস, তো এগুলো কখনোই ফেলে দেবেন না। এইগুলো নানা কাজে আমরা ইউজ করতে পারি। দেখুন, এটাকে আমি এইভাবে যে স্টিলের আমাদের এখানে স্ক্রাবারটা রয়েছে না, এর মধ্যে দেখুন এইভাবে রোল করে আমি গুটিয়ে নিচ্ছি। এইভাবে যদি রোল করে গুটিয়ে নিই, তাহলে স্টিলের স্ক্রাবারের একটি কভার তৈরি হয়ে যাবে, যার ফলে দুটো সুবিধা হবে। এটা অনেক দিন টেকসই হবে, গুটাবে না, আর খাবারের টুকরো কিন্তু এর মধ্যে গিয়ে আটকে থাকবে না। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদেরও কাজে লাগবে। এতে কিন্তু আপনারা একটি স্টিলের স্ক্রাবার দিয়ে অনেক দিন পর্যন্ত বাসন মাজতে পারবেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। পরের যে টিপসটি বন্ধুরা, আমরা যখন নতুন এই ধরনের শার্ট গেঞ্জি কিনে নিয়ে আসি, এই ধরনের কিন্তু ক্লিপগুলো আমাদের শার্টের কিংবা গেঞ্জির সঙ্গে আসে। আমরা অনেকেই ফেলে দিই কিংবা অনেকেই কাজে লাগাই। যারা কাজে লাগাই না, তারা কিভাবে ইউজ করতে পারি। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক খাবার থাকে, চিড়ের প্যাকেট কিংবা চিপসের প্যাকেট, সুজির প্যাকেট, হয়তো কিছুটা আমরা কৌটোর মধ্যে ঢালছি, পুরোটা হয়তো ধরছে না, প্যাকেটের মধ্যে গার্ডার আটকে রেখে দিতে কিন্তু নষ্ট হয়ে যায়। গার্ডার আটকে রেখে দিলে হাওয়া বাতাস ঢুকে যায়। তাই আমরা যদি এইভাবে সুজির প্যাকেটটাকে খুব ভালো করে টাইট করে মুড়িয়ে নিই, তারপর এই গুলোকে যদি টাইট করে আটকে দিই, তাহলে কিন্তু একেবারে এয়ার টাইট হয়ে থাকবে প্যাকেটটা। এমনকি প্যাকেটের ভেতরের থাকা খাবারগুলোর মধ্যে হাওয়া বাতাস ঢুকতে পারবে না, সহজে কিন্তু নষ্ট হবে না। দেখুন, এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও উপকারে আসবে। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা মহিলারা তো বাসন মাজি, এমনকি সবজি কাটি, আমাদের নখগুলো অনেক সময় দেখা যায় নোংরা হয়ে যায়, দাগ ছোপ হয়ে যায়, কালো হয়ে যায়। তা আপনারা নিয়ে নেবেন একটি পুরনো টুথব্রাশ, সামান্য পরিমাণ কোলগেট লাগিয়ে একটু ভিজিয়ে নিয়েছি আমি টুথব্রাশটাকে। তারপর নখগুলো যদি এরকম কালো হয়ে যায় বা নখের মধ্যে নোংরা ঢুকে যায়, এই ধরনের পুরনো টুথব্রাশ দিয়ে আপনারা যদি নখটাকে 1 মিনিট মতো একটু ডলে নেন, রান্না করতে করতেও এই কাজটি করে নিতে পারবেন। দেখবেন আপনাদের নখ থাকবে পরিষ্কার। অনেক সময় বাচ্চাদের, ছোট বাচ্চাদের আমাদের খাওয়ানোর প্রয়োজন পড়ে, যাদের বাড়িতে বাচ্চা আছে, এরকম নখ নিয়ে কিন্তু খাওয়ানো যায় না, কারণ তাদের পেটে নানা রকম নোংরাও ঢুকে যাবে। দেখুন, এইভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন নখটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। নখের মধ্যে যে নোংরাটা ছিল, সেই নোংরাটা কিন্তু পুরোপুরি চলে গেছে। টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে অনেক সময় হয় নেল রিমুভার শেষ হয়ে যায়, বা নেল পালিশ পরতে হবে। নেল পালিশের ওপর যদি নেল পালিশ পরি না, দেখতে কিন্তু ভালো লাগে না, আর এটা যে নতুন নেল পালিশটা পরবো সেটাও কিন্তু বাজে লাগে দেখতে। তা আমাদের বাড়িতে এরকম অনেক পুরনো নেল পালিশ থাকে, যেটা হয়তো কালার ভালো লাগে না বা অনেক দিনের পুরনো হয়ে গেছে। সেরকম নেল পালিশ, যে অল্প অল্প নেল পালিশ লাগা রয়েছে, সেই নেল পালিশের ওপর লাগিয়ে নেবেন। লাগানোর সঙ্গে সঙ্গে হয় তুলো নিয়ে নেবেন, নয় কোনো কাপড় দিয়ে যদি এইভাবে নেল পালিশটাকে মুছে নেন, দেখবেন আপনাদের নেল পালিশ কিন্তু আগের নেল পালিশটা পুরোপুরি উঠে যাবে বন্ধুরা। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। কোনো রকম নেল রিমুভারের প্রয়োজনই হবে না নেল পালিশ তোলার জন্য। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে চায়ের পাত্রটা থাকে না, যেটাতে আমরা প্রত্যেক দিন চা তৈরি করে খাই, অনেক সময় দেখা যায় চায়ের পাত্রটাতে লাল দাগ হয়ে যায়। যতই থালা বাসন মাজা ঘষা করি না কেন, লাল দাগটা কিন্তু সহজে তোলা যায় না। তাই আমাদের বাড়িতে যে ডিমের খোসা থাকে, ডিম খাওয়ার পর তো ফেলেই দিই, ডিমের খোসাটা কখনোই ফেলবেন না। ডিমের খোসাটা আপনারা কড়াই পরিষ্কার করতে পারেন, কিংবা এইভাবে যেগুলো চায়ের বাসন আছে লাল দাগ হয়ে গেছে, সেই চায়ের বাসনের ওপরও যদি এইভাবে দিয়ে সামান্য একটু ডলে নেন,
দেখবেন লাল দাগ খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এবার আমি আপনাদের জল দিয়ে বাটিটা ধুয়ে দেখাচ্ছি। জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা বাটিটা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। প্রথমে কিন্তু একেবারে লাল হয়েছিল। তাহলে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, অনেক সময় আমরা প্রেশার কুকারে যখন খাবার বসাই সিটির সঙ্গে দেখা যায় খাবারটা বাইরে বেরিয়ে আসে, এমনকি এই খাবারটা প্রেশার কুকারের ওপর পড়ে সেটা শুকিয়ে যায়, মাজা ঘষা করতে অনেকটা সময় লাগে। সবার প্রথমে কিন্তু আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এই যে ওপরের ডালটা পড়েছে এখন নরম হয়ে গেছে। এবার আমাদের নিয়ে নিতে হবে এরকম ধরনের কোনো খালি ওষুধের প্যাকেট, কারণ এই যে প্রেশার কুকারের ঢাকনার যে হ্যান্ডেলের জায়গাটা আমাদের আঙুল পৌঁছায় না, এই জায়গাটায় যদি আমরা এইভাবে খালি ওষুধের র্যাপার দিয়ে পরিষ্কার করি না, খুব সুন্দর পরিষ্কার হবে। এমনকি আমাদের অনেকটা সময় ধরে মাজা ঘষা করার কোনো প্রয়োজনই পড়বে না। তাই অবশ্যই খালি ওষুধের র্যাপার ভুল করেও ফেলবেন না। তারপর আপনারা নর্মাল একটু স্কচব্রাইট দিয়ে ডলে নেবেন। দেখবেন আপনাদের প্রেশার কুকার কিংবা প্রেশার কুকারের ঢাকনা পরিষ্কার হয়ে যাবে 1 মিনিটের মধ্যেই। জল দিয়ে ধোয়ার পর দেখুন কোথাও কিন্তু কোনো খাবারের টুকরোও লেগে নেই, পুরোপুরি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় হয় আমরা আটা অনেকটা পরিমাণ মেখে ফ্রিজের মধ্যে রেখে দিই 2-3 দিনের জন্য, কিন্তু 2-3 দিন রেখে দিলে দেখা যায় আটাটা শক্ত হয়ে যায়, এমনকি সেই আটা দিয়ে রুটি তৈরি করলে রুটিটা খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। তাই আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে যে সেই আটা দিয়ে রুটি তৈরি করেছেন ভালো লাগছে না খেতে, তা আটাটাকে কিভাবে টাটকা আটার মতো নরম করে নিতে পারবেন। এখানে প্লাস্টিকের বাটি ছিল বলে আমি স্টিলের বাটির মধ্যে আটাটাকে ট্রান্সফার করে নিলাম। এবার আমি নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল। তারপর এইভাবে আটার পাত্রটা বসিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আমি এখানে বন্ধ করে দিচ্ছি। এবার কি করব বন্ধুরা, আমাদের প্রেশার কুকারটাকে গ্যাসের ওপর বসিয়ে দিতে হবে 1 মিনিটের জন্য। যখনই শিস শিস আওয়াজ হবে বন্ধ করে দেব। তারপর কিছু সময় অপেক্ষা করব। যখন প্রেশার কুকারটা ঠান্ডা হবে ঢাকনাটা খুলে আটাটাকে বের করে নেব। এইভাবে যদি আটাটাকে আপনারা রেখে দেন দেখবেন 3-4 দিনের বাসি আটাও আপনাদের একেবারে নরম টাটকা আটার মতো হয়ে গেছে। এমনকি এই আটা দিয়ে যদি আপনারা রুটি তৈরি করে খান, রুটিও হবে খুব সুন্দর নরম সফট। কেউ বলবেই না যে আপনারা আটাটা 3-4 দিন আগে মেখে রেখে দিয়েছিলেন ফ্রিজের মধ্যে। চলুন পরের টিপসটি দেখে নিই। বন্ধুরা একটা একটা করে রুটি তৈরি করতে গেলে অনেক সময় অনেকটা সময় লেগে যায়। একটি রুটি তৈরি করার সময়ই কিন্তু আপনারা 2টো করে রুটি একসঙ্গে তৈরি করে নিতে পারবেন। দেখুন 2টো রুটি তৈরি করার লেচি আমি নিয়ে নিয়েছি। এবার লেচিগুলোর মধ্যে খুব ভালো করে আমি এইভাবে দেখুন আটা লাগিয়ে নিলাম। নর্মালভাবে আমরা যেরকমভাবে রুটিটা বেলি না, এখানেও কিন্তু আমাদের সেইভাবেই দেখুন রুটিটা বেলে নিতে হবে। এবার এইভাবে বেলার পর একটু মাঝে মাঝে যে 2টো আটা আমরা রুটিটা তৈরি করছি এইভাবে একটু ওলট পালট করে নিতে হবে যাতে না খুলে যায়। একটা রুটি করার সময় যেমন আমরা পাল্টে পাল্টে নিই এপাশ ওপাশ, এটাকেও ঠিক তাই। দেখুন এইভাবে যদি আমরা রুটি তৈরি করি, একটি রুটি বেলার সময়তেই বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের গোল গোল 2টি রুটি আমরা বেলে নিতে পারলাম। তাহলে এতে কিন্তু আপনাদের সময়ও অনেকটা বেঁচে যাবে আর আপনাদের খাটনিটাও কম করতে হবে। আর এইভাবে রুটি তৈরি করলে প্রত্যেকটা রুটি আপনাদের পুরো পারফেক্ট গোল তৈরি হবে। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। বন্ধুরা রুটি তৈরি করার জন্য আমরা প্রত্যেকেই তাওয়া ব্যবহার করি। অনেক সময় হয় হাতের কাছে তাওয়া থাকে না বা কোনো কারণে হয়তো তাওয়াটা নেই, বা হাতের কাছে যদি প্রেশার কুকার থাকে প্রেশার কুকারের সাহায্যেও কিন্তু রুটি তৈরি করে নিতে পারি। গ্যাসের ওপর আমি এখানে একটি প্রেশার কুকার এইভাবে উল্টো করে বসিয়ে দিলাম। যেরকমভাবে আমরা রুটি তৈরি করার তাওয়াটাকে গরম করে নিই, প্রেশার কুকারটাকে উল্টো করেও এইভাবে গরম করে নিতে হবে। তারপর যখন প্রেশার কুকারটা খুব ভালো করে আমাদের রুটিটা গরম হয়ে যাবে, রুটিটাকে এপিট ওপিট করে আর আপনারা যদি চান রুটিটাকে এইভাবেই তাওয়িয়ে নেবেন, তাহলে কোনো কাপড় নিয়ে হালকা হালকা রুটিটাকে চেপে ধরবেন, দেখবেন রুটিটা পারফেক্ট আপনাদের তাওয়ানো হয়ে গেছে। তাছাড়াও আপনারা কি করতে পারেন, এইভাবে সেকেও নিতে পারেন। একটি যে আমাদের রুটি সেঁকার আছে তার উপর রুটিটাকে দিয়ে আপনারা যদি এইভাবে ওলট পালট করে নেন, দেখবেন প্রত্যেকটা রুটি আপনাদের গোল বলের মতো হয়ে ফুলে উঠবে। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা, অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না এই টিপসগুলি
আপনাদের কীরকম লাগলো।